ক্ষণিকের আনন্দের জন্য আমার কিন্তু অবস্থা ভীষণই খারাপ হয়ে যায়। একটু ঝড় বৃষ্টি হলে বিশ্বাস করো আমার ভীষণ কষ্ট হয়, কারণ ওই যে আমার রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। হঠাৎ করে আমাদের এখানে এই প্রথম কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে বলতে পারো। এতদিন তো অনেক দিন মেঘলা মেঘলা করে আছে, কিন্তু সেরকম ঝড় বৃষ্টি হয়নি। তো কালকে বিশ্বাস করো বিকালের দিকে এত এত বৃষ্টি হয়েছে, টানা 2 থেকে 3 ঘন্টা বৃষ্টি হয়েছে, চারদিকে এত জল জমে গেছে কি আর বলবো। সাথে ছিল না কারেন্ট, তারপরেও কিন্তু ওই যে কোনো রকম লাইট দিয়ে দিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করেছিলাম। এটা ছিল আগের দিনের ভিডিও, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল শনিবার আর সকালবেলা উঠে পড়েছিলাম। আর দেখবে একটু বৃষ্টি বাদল হলে না, তখন আমার না সেরকম ঘুমটা হয় না, একটা টেনশান থাকে যে ওই যে ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে হবে, ভীষণ পরিমাণে অগোছালো হয়ে আছে, যেহেতু কালকে রান্নাঘরটা ভিজে একাকার হয়ে গেছে। যতটুকু পেরেছি আমি রাতেরবেলা পরিষ্কার করেছিলাম, যেহেতু কারেন্ট আস্তে আস্তে 8টা বেজে গেছে, অনেকক্ষণ ধরে কারেন্ট ছিল না, প্রায় ওই যে 2-3টে থেকে কারেন্ট ছিল না। প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল আমাদের এখানে কালকে। যাই হোক, আর সকালবেলা দেখি ভীষণ পরিমাণে রোদ উঠে গেছে। আসলে একটু বৃষ্টির পর যদি রোদ উঠে তাহলে বাড়িঘরগুলো কিন্তু শুকিয়ে যায়। তবে জানো তো গরমটা একদমই কমেনি, গরমটা কিন্তু ঠিকই আগের মতনই রয়ে গেছে। তো এখন এই যে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম, যেহেতু ঝড় বৃষ্টি হলে রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। কোটো কাটার মধ্যে প্রচণ্ড পরিমাণে ধুলো জমে গেছে, আর এমনিতেও হালকা হালকা জলের ছিটা পড়েছে, আর সেগুলো ধুলো পড়লে না আরও বেশি নোংরা হয়ে যায়। তো প্রত্যেকটা জায়গায় এই যে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। একটু পরিষ্কার করে রাখতে আমি ভীষণ ভালোবাসি। দেখবে ঘর বাড়ি যেরকমই হোক না কেন, পরিশ্রম তো আমাদের করতে হয়। পরিশ্রম না করলে সংসারের জন্য কি করে হবে বলো তো। আর নিজের সংসারের জন্য আমরা পরিশ্রম করব না তো কবে করব। আর নিজের জন্য কিছু করতে পারলেও না অনেকটা ভালো লাগাও কাজ করে। নিজের সংসারের কাজগুলো দেখবে পরিশ্রম হলেও করতে অনেকটা ভালো লাগা কাজ করে। তো দেখো সকালবেলা উঠে আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে ঘুম থেকে উঠেছি ওই যে 6টা নাগাদ, কারণ ওই যে কালকে একদমই ঘুমাতে পারিনি, কারেন্ট ছিল না। তো অনেকটা দেরি করে কারেন্ট এসেছে। আর তার মধ্যে কি বলতো, ছেলেকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িতে ঘুমাতে একটুখানি দেরি হয়ে গেছে। আমার জানো তো মাঝে মধ্যে ঘুমটা সেরকম ভালো হয় না, আবার মাঝে মধ্যে ঘুমটা বেশ ভালো হয়। তবে ছেলে উঠে পড়লে ওর পেছনেও না অনেকটা সময় দিতে হয়, যেহেতু আমি একা মানুষ, যেদিকে যেতে হয় আমাকেই যেতে হয়। তো আমি কিন্তু বাসি ঘরটরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর বাইরে যেহেতু রোদ উঠেছে, আমার বারান্দা টারান্দা সমস্ত কিছু শুকিয়ে গেছে, মোটামুটি জল টল সমস্ত কিছু টেনেও গেছে রাতে রাতে আর কি। আর আমাদের এখানে মাটিগুলো যেহেতু আঠালো মাটি, সেরকম কি বলতো সাথে সাথে শুকায় না আর কি, 1-2 দিন টাইম লেগে যায়। তো যাই হোক, ভাবলাম চলো রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিই আর রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নিই। সকালবেলা ছেলের জন্য খাবার বানাবো, আর দেখবে রান্নাঘরটা যদি গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তখন রান্না করতেও ইচ্ছে করে না। ঘর যেমনই হোক না কেন সেটা গুছিয়ে রাখলে দিনের শেষে অনেকটা মানসিক শান্তিও পাওয়া যায়। যাই হোক, এই যে এখন রান্নাঘরটাকে আমি গুছিয়ে নিয়েছি। আর সমস্ত টিনগুলোতে জল পড়েছিল, সে জলটাও শুকিয়ে গেছে। আর যেহেতু সকাল সকাল রোদ উঠেছে বুঝতেই পারো, সে কারণে। আর এখন বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে নিই। বিশ্বাস করো কালকে রাতে কারেন্ট আস্তে আস্তে অনেকটা দেরি করেছে, তারপরেও আমি লাইট দিয়ে দিয়ে যতটুকু পেরেছি আমার ঘর বারান্দাগুলোকে ভালো করে পরিষ্কার করেছি। তারপরেও দেখবে মানে কারেন্টের আলো বা এমনি আলোতে যখন পরিষ্কার করবে তখন ভালো করে পরিষ্কার করা যায়, কিন্তু ওই যে লাইট দিয়ে তো সেরকম পরিষ্কার করা যায় না। তারপরও মনটা ওই যে খুঁতখুত করে আর কি, সমস্ত কিছু অগোছালো রেখেও না ঘুমাতে ইচ্ছে করে না। তো যাই হোক, সকালবেলা দেখি রোদ উঠেছে, বেশ ভালো লাগছে, কারণ এই যে বৃষ্টি হলে না কন্টিনিউ ভালো লাগে না। যে কোনো জিনিস দেখবো অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না। কালকে একটা দিন বৃষ্টি হয়েছে, সেটা আমার আর সহ্য হচ্ছে না, কারণ ওই যে আমার ঘরে রান্নাঘরে জল পড়ে, বুঝতে পারো সমস্ত সাইড টাইডগুলোতে জল পড়ে ভর্তি হয়ে যায়। তো যাই হোক, এখন এই যে পাপোশগুলো একটু রোদে দিয়েছি, আর ওই যে ছেলের কয়েকটা জামা প্যান্ট সেগুলো কেচে দিয়েছিলাম, কালকে ডক্টরের কাছে গেছিলাম না, তো ওখান থেকে এসে ধুয়ে দিয়েছি। এখন তো জামা কাপড়গুলো পরলে প্রচণ্ড ঘেমে যায়, তো সেহেতু না ধুয়ে না তুলতেও পারি না। তো
তো কালকে ধুয়ে দিয়েছিলাম, বৃষ্টির কারণে শুকায়নি, সেহেতু বাইরে দিলাম। আর এখন এই যে ছেলের জন্য বানাচ্ছি আজকে গোলা রুটি। বেশ অনেকটা দিন হয়ে গেছে ছেলেকে গোলা রুটি বানিয়ে দিই না, ও কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। তো ভাবলাম চলো ওর জন্য গোলা রুটি বানিয়ে দিই। ও কিন্তু গোলা রুটি খায়, তবে আজকে আবার বায়না করছে ওকে বড়া বানিয়ে দেওয়ার জন্য। তবে জানো তো, যেহেতু ওকে আমি অনেক দিন খাওয়াইনি, তো ভাবলাম না ওটাই বানিয়ে দিই। তো আমার জন্য এই যে নিয়ে নিলাম আমার খাবারটা, আর ছেলের খাবারটাও কিন্তু নিয়ে নিলাম। এখন দুজনে বসে খাবারটা খেয়ে নেব। আর খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে ঘরটা আমি গোছাতে, কারণ ওই যে ভাবলাম আগে বেডরুমটা গুছিয়ে নিই, কারণ রান্নাবান্নাগুলো করব। আসলে কি বলতো, রান্নাবান্নাগুলো আর একটু পরে বসাবো, তো ভাবলাম চলো আগে ঘরটা গুছিয়ে নিই। যেহেতু কালকে ঝড় হয়েছে, ভীষণ পরিমাণে হাওয়া দিয়েছি, বেশ অনেকক্ষণ পর্যন্ত, প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। জানো তো কালকে বৃষ্টিটা বেশ ভালোই হয়েছিল। তো জানো তো ঘরের মধ্যে প্রচুর ধুলো ঢুকে গেছে। তো এই যে এখন ভালো করে খাটটা মুছে নিলাম, কারণ খাটটার মধ্যে এত এত ধুলো পড়ে না, আর দেখতেও ভালো লাগে না। আর যেহেতু কাঠের ফার্নিচার, আর একটু ধুলো পড়লে না সাদা সাদা লাগে, সেটা মুছে দিলে দেখতে বেশ ভালো লাগে, আর না মুছলে না ভালোও লাগে না। তো ভাবলাম চলো আস্তে আস্তে কাজগুলো করে নিই। আসলে জানো তো অনেক কষ্ট হলো, কিন্তু সবসময় চেষ্টা করি কাজগুলো গুছিয়ে করে নিতে। কালকে রাতে সেরকম আমার একদমই ঘুমটা হয়নি, এই যে মাঝে মধ্যে আমার ঘুমটা একদমই হতে চায় না। আর দেখবে ঘুমটা না হলে না কোনো কিছু ভালো লাগে না, একদমই সকাল সকাল ঘুমটা ভেঙে যায় আর ভালো লাগে না। জানো তো ভাবি যে একটু বেশি করে ঘুমাবো, কারণ এখন তো ছেলের সামার ভ্যাকেশান চলছে, সেরকম কাজকর্মগুলো একটু দেরি করে করলে হয়, কিন্তু ওই যে ঘুমটা ভেঙে যায় সেহেতু উঠে পড়ি। আর এই যে এখন ঘরের প্রত্যেকটা জায়গা ভালো করে মুছে নিয়েছিলাম, এত পরিমাণে ধুলো বসে আছে কি বলো তো। সবসময় পরিষ্কার করার পরও যখন দেখি প্রত্যেকটা জায়গাতে জিনিসের উপর এত নোংরা পড়ে বা এত ধুলো পড়ে, না মুছেও না পারি না। অনেকে দেখবে অনেক দিন পর পর ঘর পরিষ্কার করে, আমি ভাবি মনে হয় আমার একটা দিন পরিষ্কার না করলে কী যে হবে। আসলে আমার যেহেতু খোলা বারান্দার সামনে ঘর টর নেই, সে কারণে ঘরের মধ্যে প্রচুর ধুলো পড়ে। আর সেহেতু না রোজ দিন মুছতে হয়, ভাবি আজকে মুছবো না বা আজকে এই কাজগুলো করব না, না করলেও জানি কেমন একটা লাগে, তারপরেও করে নিই। যাই হোক, সবসময় পরিপাটিভাবে থাকতে আমি ভীষণ পছন্দ করি। ঘর গুছিয়ে রাখলে না অনেকটা মানসিক শান্তিও পাওয়া যায় দেখবে। আর জানো তো প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করি, আমার যত কষ্ট হোক না কেন প্রত্যেকটা দিক যদি পরিপাটি থাকে তখন অনেকটা ভালো লাগাও কাজ করে। আর এখন প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন যে যে ফার্নিচারগুলো একদমই ধুলো পড়ে আছে, দেখতে বাজে লাগছে, তো ভাবলাম সেগুলো মুছে নিই, কারণ ভালো লাগছিল না। তো ভাবলাম চলো মুছে নিই। আর আজকে সেরকম ভালো করে ওই যে কেরোসিন তেল দিয়ে মুছিনি, এমনিই কিন্তু কলিং দিয়ে মুছে দিয়েছি। আর জানো তো ঘরের ভিতরে জিনিসপত্র থাকে, সেগুলোর মধ্যে যদি ধুলো পড়ে থাকে না তখন আর ভালো লাগে না, আর না মুছলেও কিন্তু একদম ভালো লাগে না। তো জানো তো সবটা ভালো করে মুছে নিয়েছি। আর এদিকে রান্নাবান্নাও করব, কারণ জানো তো সময় চলে যায়, সময় কারোর জন্য থেমে থাকে না। তো ভাবলাম চলো আগে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই, তারপরে যাব রান্না করতে। কালকে বাজার থেকে চিকেন এনেছিলাম, মাছ এনেছিলাম, তবে মাছ আজকে রান্না করব না। চিকেনটা বের করে ওই যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর কি বলো তো, গাছের যে বেগুন আছে, অনেক বেগুন হয়ে আছে জানো তো, তো ভাবি যে আজকে বেগুন ভাজি করব। আগে থাকতে সমস্ত কিছু রেডি করে রেখেছি, তারপরে এসেছি এই যে ঘরটা গোছাতে। তবে জানো তো এই গরমের মধ্যে রান্নাবান্নাগুলো কিন্তু তাড়াতাড়ি করে নিলে কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, তার আগে এই যে বেডরুমটাকে ভালো করে ক্লিন করে নিলাম। আসলে সকালবেলা যতই ঝাড় দিই না কেন, যখন সমস্ত জিনিসগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় টাড় দিই না, তখন অনেক কিন্তু ধুলোবালি কিন্তু ঘর থেকে বেরোয়। আসলে সকালবেলা তো যখন আমি উঠি তখন ছেলে ঘুমিয়ে থাকে, তখন কোনো রকম ঝাড়টা দিয়ে নিই আর কি। যাই হোক, এই যে এখন ছেলে এই ঘরে আছে, তো ভাবলাম চলো আমি এদিকে ঘরটা ভালো করে ক্লিন করে নিই। জানালাগুলোর মধ্যেও না প্রচুর পরিমাণে ওই যে নোংরা এসেছে আর কি, মানে কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল আর এত জল পড়েছে, পুরো টবগুলো না পুরো ভিজে ভিজে আছে। তো সব জলগুলো আমি একটু ফেলে দিয়েছি, আর জানলাটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। যাই হোক, এই কাজগুলো প্রত্যেকটা সময়ই করতে হয়, ঘর দুয়ার পরিষ্কার তো আমাদের রোজ দিনই করতে হয়।
আর এটা কিন্তু আমাদের ডেলি রুটিন, আর যেটা আমাদের না করলেও ভালো লাগে না। যাই হোক, এই যে এখন ভালো করে ঝাড়টা দিয়ে দিচ্ছিলাম আর জিনিসগুলো গুছিয়ে রাখছিলাম, কারণ জায়গার জিনিস জায়গাতে না থাকলে না ভালো লাগে না। আর ছেলে সকাল থেকে ভীষণ দুষ্টুমি করছে জানো তো, এখন তো সামার ভ্যাকেশান, স্কুল বন্ধ। আর জানো তো আমাদের মতো মাদের যে কি কষ্ট হয়, সকাল থেকে ওই যে দৌড়াদৌড়ি লাপালাপি, এটা দাও সেটা দাও, মানে কত জিনিস দিয়ে আবদার করে কি বলো তো। আমি না একা মানুষ, আমি না একদমই সামলাতে পারি না, অনেক সময় ভীষণ রাগ উঠে যায়, একটু বকাবকি করি তখন ভীষণ পরিমাণে আবার রেগেও যায়। আসলে এখন ছোট্ট বাচ্চাদের না ভীষণ পরিমাণে ইগো, ওদের কিছু বললে না মানে বিশ্বাস করো ওরা ওই যে একটু রাগ হয়ে যায় আর কি অল্প কিছুতে। এটা আমার ছেলে কিন্তু করে থাকে, ওকে বুঝিয়ে বললে ও কিন্তু শুনে, তবে জানো তো অনেক সময় একটু বুঝিয়ে বললেও শুনতে চায় না, তখন ভীষণ অসুবিধা হয়ে পড়ে। সবসময় যেহেতু বাড়ি ঘরে থাকে সেরকম কোথাও নিয়ে যেতে পারি না, আর জানো তো ওদেরও ভালো লাগে না, তবে কি করবো বলো তো, একা মানুষ কোথাও নিয়ে যাব। আর আমাদের বাড়ির সামনে না সেরকম কোনো কিছু ঘোরার জায়গাও নেই যে নিয়ে যাব। আর আমার তো একার পক্ষে সম্ভবও হয় না ওকে বাড়ির থেকে বের করতে, কারণ ও বাড়ির থেকে বেরোলে প্রচণ্ড দুষ্টুমি করে, বুঝতে পারো। তো যাই হোক, এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, ছেলের জন্য একটু ওই যে আম দিয়ে একটু শরবত বানিয়ে দিলাম আর কি, আর যেটা ও খেতে ভীষণ পছন্দ করে। সংসারের কাজকর্মের সাথে সাথে ছেলের খেয়াল রাখাটাও কিন্তু একটা মায়ের মানে দরকার, আর সেটা তো করতেই হবে। তো এদিকে আমি কিন্তু ছোট ছোট করে বেগুনগুলোকে ভাজি করে নিলাম, আর এভাবে করলে না অনেকটা তাড়াতাড়ি হয়েও যায়, আর সাথে কি বলতো তেলটাও অনেকটা কম লাগে। আর ওই যে গোল গোল করে কাটলে কি বলতো খেতেও বেশ ভালো লাগে, দেখতেও বেশ ভালো লাগে, কিন্তু ছোট ছোট করে কাটলেও না বেশ ভালো লাগে। তো যাই হোক, এই দিয়ে রান্নাবান্নাগুলো করে নিয়েছিলাম। আজকে দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, কারণ আজকে চিকেন রান্না করব, কারণ চিকেনটা ছেলের জন্য আলাদা করব আর আমার জন্য আলাদা করব, কারণ ওকে যে রান্নাটা করি সবসময় তো লঙ্কা ছাড়া রান্না করি, তবে চিকেনটা লঙ্কা ছাড়া রান্না করলে আমি আবার খেতে পারবো না, কারণ একদম লঙ্কা ছাড়া যদি রান্না করি সেটা খাওয়া যাবে না। তো ভাবলাম আমারটা আলাদাই করে, আর ওরটা কিন্তু আমি একদমই লঙ্কা ছাড়াই রান্না করছি। যাই হোক, দুদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কারণ দুদিকে কড়াইটা বসিয়ে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আমি কিন্তু সবসময় ছেলের জন্য রান্না করলে একবারে আমার আর ওর একবারেই করে নিই, কারণ কি বলতো লঙ্কা ছাড়া আমি রান্না করি, কিন্তু জানো তো ওই যে চিকেনটা আবার লঙ্কা ছাড়া রান্না করলে সেটা ভালো লাগে না খেতে। তো যাই হোক, এই যে আমারটা রান্না হয়ে যাচ্ছে একদিকে, আর ওরটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর জানো তো আজকে দুভাগ করে চিকেনটা রান্না করেছি, দুটোটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে। আর আজকে আমার যে চিকেনটা রান্না করেছিলাম কালারটা দেখো কতটা সুন্দর এসেছে, আসলে সেরকম লঙ্কা আমি দিইনি, টমেটো দেওয়াতে কালারটা খুব সুন্দর হয়েছে। আর দেখবে তরকারির মধ্যে টমেটো দিলে না সে কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়। আর যাই হোক, এই যে রান্নাবান্নাও হয়ে গেছে, এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। কালকে লাউ ডাল ছিল, সেটাও কিন্তু আমি ফ্রিজ থেকে বের করিনি, খাওয়ার সময় বের করে সেটা গরম করে নেব। তো ভাবলাম চলো, আর এদিকে রান্নাবান্নাগুলো হয়ে যাবার পর ওই যে রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, আমাদের কাজ একদমই শেষ হতে চায় না জানো তো, একটা কাজের পর একটা কাজই কিন্তু হাজির হয়। যাই হোক, এদিকে ঘর দুয়ারগুলো মুছে নিয়েছি, আর এত গরম পড়ছে আর আমি তো ঘেমে পুরো স্নান হয়ে গেছি। যাই হোক, এখন দেখো হঠাৎ করে দেখি বাইরের পরিবেশটা ভীষণ অন্ধকার করে আছে। স্নানটা সেরে পুজোটা সেরে নিয়েছি, এখন যাব ছেলেকে খাওয়াতে, আর মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। যাই হোক, এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা সময় চলে গেছে, আর এদিকে ছেলে ঘুমাচ্ছে। আর অনেক দিন আগে তো আচার বানিয়েছিলাম আমের, কিন্তু খাওয়া হয়নি, কি বলো তো বন্ধুরা, দাঁতটা যেহেতু তোলা হয়েছিল, সেলাই করা হয়েছিল, ভাবলাম টক টক কিছু খাবো না। তবে আজকে বেশ অনেক দিন হয়ে গেছে এটা বানিয়েছি, প্রায় কতদিন হলো 10-12 দিন হয়ে গেছে, এখনও একটা দিনও খাইনি, তবে ভাবলাম এখন একটু বসে বসে খাই। তবে চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।